সকাল ভোর 6টা থেকে সবকিছু বন্ধ থাকবে। ইভেন কোনো গাড়ি ঘোড়া কোনো কিছুই চলবে না এই পর্যটন এরিয়ার ভিতরে। ভ্যাট কর্মকর্তাকে অপসারণ ও বিচারের আওতায় না আনলে কুয়াকাটার 16টি পেশার শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে পর্যটন ব্যবসায়ীরা। শনিবার 25 অক্টোবর সকালে কুয়াকাটা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে এই ঘোষণা দেন তারা। যাতে দ্রুত এই কর্মকর্তাকে এখান থেকে আমাদের এই পটুয়াখালী থেকে বদলি করে অন্য কোথাও তাকে দেওয়া হোক, এই আশাবাদ ব্যক্ত রয়েছে। তার দ্রুত অপসারণ এবং এই অপসারণকে কেন্দ্র করে আজকের এই মানববন্ধন। ভ্যাট কর্মকর্তা জামিউল আলমের অশালীন আচরণের প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করে কুয়াকাটা হোটেল মোটেল অনার্স অ্যাসোসিয়েশন ও পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন। মানববন্ধনে বক্তব্য রাখেন কুয়াকাটার 16টি পেশার সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক। কুয়াকাটার যত সংগঠনগুলি রয়েছে পর্যটন রিলেটেড, আমরা সবাই এই মানববন্ধনে অংশ নিয়েছি। এই কারণে এই অসাধু কর্মকর্তা এবং যিনি অশালীন ভাষা করেছে তাকে যদি অতি দ্রুত এই পটুয়াখালী এরিয়া থেকে অন্যত্র ট্রান্সফার করা না হয়, এর চাইতে কঠোরতম আন্দোলনের ঘোষণা আমাদের পক্ষ থেকে আসতে পারে। এবং কুয়াকাটা যতক্ষণ পর্যন্ত ওনার অপসারণ না হবে সকল সেক্টরকে আমরা বন্ধ করে দেওয়ার জন্য প্রস্তুতি ইতিমধ্যে নিয়েছি ইনশাআল্লাহ। আমরা চাই আমরা সুষ্ঠুভাবে ভ্যাট দেই, তারপরে তারা কেন অশালীন আচরণ করবে আমাদের সাথে, তাই ওনার প্রত্যাহার চাই আমরা। কুয়াকাটা হোটেল মোটেল অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোতালেব শরীফ বলেন, একজন সরকারি কর্মকর্তা অশুভ আচরণের কারণে কুয়াকাটার পর্যটন খাতের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। আমরা বারবার বিষয়টি জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ওনাকে আগামী এই রোববার একটা দিন তাদের সময় দেওয়া হলো, যদি এই রোববারের ভিতরে অপসারণ করা না হয় তাহলে আগামী সোমবার সকাল থেকে কুয়াকাটার সব সেক্টর পর্যটন সংশ্লিষ্ট সব সকাল ভোর 6টা থেকে সবকিছু বন্ধ থাকবে। ইভেন কোনো গাড়ি ঘোড়া কোনো কিছুই চলবে না এই পর্যটন এরিয়ার ভিতরে। এবং যে সমস্ত হোটেল মোটেল যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু, খাবার রেস্টুরেন্ট সবকিছু পর্যটন সংশ্লিষ্ট সবকিছুই বন্ধ থাকবে আগামী সোমবার সকাল 6টা থেকে। তাকে যদি দ্রুত অপসারণ ও বিচারের আওতায় না আনা হয় তাহলে 27 অক্টোবর সোমবার সকাল থেকেই কুয়াকাটার সব হোটেল মোটেল রেস্তোরাঁ সহ সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকার ঘোষণা দিয়েছে। ব্যবসায়ীরা আরো বলেন, তাদের দাবি দেওয়া পূর্ণ না হলে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে তারা। করার জন্য তা না হলে আমরা আগামী সোমবার থেকে কঠিন কর্মসূচিতে যেতে বাধ্য হব। তবে এ বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী ভ্যাট বিভাগের সহকারী কমিশনার জামিউল আলম জানান, ঘটনাটি তদন্ত থাকায় আপাতত তিনি কোনো মন্তব্য করতে চাচ্ছেন না। উল্লেখ্য, গত 8 অক্টোবর কুয়াকাটায় একটি সৈকত সংলগ্ন হোটেলে ভ্যাট সংক্রান্ত বিষয় নিয়ে হোটেল ম্যানেজারের সঙ্গে অসভ্য আচরণ করে বলে অভিযোগ ওঠে এই কর্মকর্তার বিরুদ্ধে। এ ঘটনার পর থেকেই ক্ষিপ্ত স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা। জাহিদুল ইসলাম জাহিদ, খবর কুয়াকাটা। সত্যি কথা বলতে কি সগির ভাই, যাও যেমনই হোক, মাছ যদি ভালো চাও সাগর রশি জালে লাগাও। দেশেরা একটাই নাম সাগর রশি তার নাম, দেশেরা একটাই নাম সাগর রশি তার নাম।